এলজি জিওগ্রাফি ক্লাসে সবাইকে স্বাগত। আজকে প্রথম আমি এই চ্যানেলে বাই পেজে একটা ভিডিও পোস্ট করছি, যেটা অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে কোরিওলিস বল। তো কোরিওলিস বল কি? কোরিওলিস বল বোঝার আগে প্রথমে জানতে হবে যে আমাদের পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে। আমাদের পৃথিবী আমরা জানি যে পশ্চিম থেকে পূর্ব দিকে, অর্থাৎ এই দিক থেকে এই সাইডে পশ্চিম থেকে পূর্ব দিকে রোটেশন হয় বা ঘোরে। তো এই পৃথিবী আবর্তনের জন্য একটা কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হয়। সেই কেন্দ্র বহির্মুখী বল সৃষ্টি হওয়ার জন্য পৃথিবীর মধ্যে যে সমস্ত অস্থির বস্তু, পৃথিবী সংলগ্ন যে সমস্ত অস্থির বস্তু, যেমন বায়ুপ্রবাহ হতে পারে, সমুদ্র স্রোত হতে পারে, এগুলো সোজাসুজি প্রবাহিত হতে পারে না। তার জন্য ওই জিনিসগুলো কি হয় না, পৃথিবীর মধ্যে সেই জিনিসগুলো সোজাসুজি প্রবাহিত হতে না পেরে পৃথিবীর আবর্তনের জন্য যে বল সৃষ্টি হয়, তার জন্য দিক বিক্ষেপ ঘটে। এটাই এক কথায় কোরিওলিস বল। এই কোরিওলিস বল যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে গ্যাসপার্ড গুস্তাভ ডি কোরিওলিস, যিনি ছিলেন একজন ফরাসি বিজ্ঞানী এবং গণিতবিদ। তিনি প্রথম কোরিওলিস বল সম্পর্কে ধারণা দিয়েছিলেন 1835 সালে। যদি সংজ্ঞা হিসেবে লিখতে চাও, তাহলে সংজ্ঞা হিসেবে যেটা লিখতে হবে যে পৃথিবীর আবর্তন বা ঘূর্ণনজনিত কারণে যে কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হয় তাকে কোরিওলিস বল বলে। এই কোরিওলিস বলের কারণে পৃথিবী পৃষ্ঠের সংলগ্ন যে কোনো গতিশীল বস্তু সোজা পথে না চলে কিছুটা দিক বিক্ষেপ ঘটায়, যেমন বাতাস ও সমুদ্র স্রোতের প্রবাহ পথের সামান্য দিক পরিবর্তন হয়। এটা এক কথায় কোরিওলিস বল, এবং 2 নাম্বার বা 3 নাম্বার মানের এটা লেখা যেতে পারে।